বাংলাদেশের সম্ভ্রমহানি ঘটাতেই ভারতে নারী নিপীড়নের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ভারতের মাটিতে বাংলাদেশি নারী ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেছেন তারা। নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থান মেনে না নিয়ে বাংলাদেশ নিয়ে ভারতে ঘৃণা ছড়ানো হচ্ছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকের লেকের পাশে বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দেশটির পুলিশের ধারণা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়েছে অনেকেই। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এতে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, ফেলানি থেকে নাজমা যত ঘটনা ভারত ঘটিয়েছে এর মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্ভ্রমহানির উদ্দেশ্যেই করা হয়েছে। বাংলাদেশের মানুষ আজীবন তাদের পায়ের তলে পড়ে থাকুক। আমরা তাদের এই ভারতীয় আগ্রাসন কখনোই মেনে নিব না। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ফেলানির মতো হত্যা করার পরে আর কোনো বিচারে দেশে হবে না, তাহলে তারা বুকার স্বর্গে আছে। ছাত্রনেতারা বলেন, বাংলার মানুষ এই হত্যাকাণ্ডের বিচার চায়। আওয়ামী সরকার দেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ভারতের এমন ঘটনার উপযুক্ত শাস্তি আশা করেন তারা। বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসী মনোভাব চালানো হয়, কোনো ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে, ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বর্ডারে বাংলাদেশের মানুষ চলে যাবে। আমার বোন নাজমাকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার বিচার যদি নিশ্চিত করা না হয়, আমরা ভারতের হাই কমিশন এবং বাংলাদেশি যে ফরেন মিনিস্টার আছে তাদের কাছে বলতে চাই, আপনারা কেন এখনো জবাবদিহিতা চান নাই? এই হত্যাকাণ্ডের বিচারে বর্তমান সরকার পদক্ষেপ না নিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের জনগণ সেটা মেনে নেবে না বলেও জানায় বিক্ষোভকারীরা। আন্তর্জাতিক সম্পর্ক। সাজিদ সরকার, ৭১, ঢাকা।